আমন্ত্রণ জানাচ্ছি চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সরাসরি ডাক্তারি এবং আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী। দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় তোতলামি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন ৯৮৮৫২৪৪ থেকে ৪৫ পর্যন্ত নাম্বারে। দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এ.এফ. মহিউদ্দিন খান। চলুন আমরা কথা বলি তার সাথে। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? জি ভালো আছি। আমাদের আজকের বিষয়টা তো তোতলামি, যেটা আপনাদের নাক কান গলা বিভাগের সাথে খুব সম্পৃক্ত একটা বিষয়। আমরা ইংলিশে এটাকে স্ট্যামারিং বলি। তো প্রথমে আপনার কাছ থেকে এটা জেনে নিব যে আমরা তো জানি যে তোতলামি জিনিসটা হচ্ছে যেটা কথা একটু আটকে যাওয়া। তো আপনারা এটাকে কিভাবে ডিফাইন করেন? শুধু আটকে যাওয়া না, আসলে যদি কথাটা হচ্ছে এরকম, তারপর আমরা যে কথা বলি স্পিচ, যে এই স্পিচটার কথা বলতে গেলে আমাদের শব্দ থাকে, বাক্য থাকে, বর্ণ থাকে। এখন যিনি তিনি কিন্তু এই বর্ণ থেকে শুরু করে, শব্দ থেকে শুরু করে বাক্য, তিনটাতেই তার সাধারণ যে প্রবাহটা, ফ্লুয়েন্সিটা বাক্যের বা শব্দের, এটা তিনি রাখতে পারেন না বা বলতে পারেন না। তা এই যে কথা বলতে গিয়ে যদি তার বর্ণ, শব্দ এবং বাক্যের ভিতরে ফ্লুয়েন্সি না থাকে, থেমে যায়, আটকে যায়, বা কোনো শব্দ বারবার বলতে হয় বা বলার আগে থাকে আটকে বসে থাকতে হয়, অপেক্ষা করতে হয়, এই সমস্যাটাকে হচ্ছে তোতলামি। তো এটার স্বাভাবিকভাবে এটার লক্ষণটা কি? স্বাভাবিক লক্ষণ প্রথম হচ্ছে একটা হচ্ছে যিনি তোতলান, আমরা যদি যিনি তোতলান তার যে লক্ষণগুলো আমরা বাইরে থেকে যদি বুঝতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে তাকে যিনি তোতলাবেন তিনি কোথাও গিয়ে প্রথম কথা বলতে চাইবেন না, তার একটা হেসিটেশন থাকবে, হ্যাঁ, কথা শুরু করার ব্যাপারটা। তারপর যদি ওনাকে শুরু করতেই হয়, তারপর অনেকগুলো লক্ষণ আছে। যেমন শব্দ শুরু করার আগে তিনি অপেক্ষা করবেন, কথা বলতে চাইবেন। অনেক সময় দেখা যায় যে তার কথা বলার আগে দেশে করে একটা আওয়াজ করে তারপর কথাটা বলছেন, বা সব দুটো বর্ণের মাঝখানে তিনি সময় নিচ্ছেন, বা শব্দের মাঝখানে সময় নিচ্ছেন। কথা বলার আগে দিয়ে তিনি তো তার চোখে একটা কম্পন হচ্ছে, চোখে যে পাতার ভিতরে একটা কম্পন হয়। অনেক সময় দেখা যায় যে অনেকের তার হাতের মধ্যে একটা কম্পন হয়, পায়ের পাতার মধ্যে সে ঝাঁকুনি দেয়। কারো কারো ক্ষেত্রে জিভ, কথা বলার আগে দিয়ে যে ঠোঁটটা কেঁপে ওঠে, মুখের যে মাসলগুলো আছে এই মাসলগুলো শক্ত হয়ে যায়। এবার শুধু মুখ না, শরীরের উপর অংশ পর্যন্ত তার শক্ত হয়ে যায়। এবার অনেকে দেখা যায় যে কথা বলার আগে সে একদম কাত হয়ে যায়, হ্যাঁ, মাথাটা কাত করে শক্ত করে চোখটাকে ঝাঁকুনি দিয়ে তারপর কথা বলতে চেষ্টা করে। এইভাবে সেটা শুরু করে। আর মোটামুটি তো আমরা যারা এইসব পেশাদের সাথে জড়িত থাকি বা আমরা ফ্যামিলিতে যারা থাকি, তারা বুঝতেই পারি যে সে ছেলেটা কথা বলতে কোনো শব্দ তাড়াতাড়ি শুরু করতে পারছে না, অথবা শুরু করতে গিয়ে সে থেমে যাচ্ছে, বাক্য শেষ করতে পারছে না, শব্দটা তাকে পুনঃ বলছে, একই শব্দ আবার বারবার বলছে। অনেক সময় দেখা যায় যে একটা শব্দ অর্ধেক বলে বাকিটা আর বলতে পারছে না, করে থেমে যাচ্ছে। এগুলো হচ্ছে তার সমস্যা। আচ্ছা, তো আমাদের দেশে কি এটার কোনো পরিসংখ্যান আছে যে আমাদের দেশের পপুলেশনে কত পার্সেন্ট? না, এটা আসলে টোটাল আমাদের দেশে এটা কোনো পপুলেশন নেই, পরিসংখ্যান নেই পপুলেশনে। তো ওভারঅল একটা জিনিস বলা হয় যে প্রতি 100 জন লোকের ভিতরে একজন কোনো না কোনোভাবে তোতলামি করেন। আর সারা পৃথিবীতে বলা হচ্ছে প্রায় 70 মিলিয়ন, 70, এটা সাংঘাতিক ব্যাপার, অনেক ব্যাপার। এবং ইয়েতে আছে আপনার খোদা আমেরিকাতে ওদের বলা হয় যে 4.5 মিলিয়ন তাদের তোতলানোর লোক। আর এমনি আমাদের সারা পৃথিবীতে একটা পরিসংখ্যানে বলা, মানুষদের মধ্যে বলা হয় যে প্রতি 100 জনে একজন লোক তোতলায়। এর মধ্যে ছেলে বা মেয়ের কি কোনো না, এখানে ছেলে মেয়ের সব ব্যাপারে ছেলেদের আধিক্যটাই বেশি দেখা যাচ্ছে। প্রতি 4 জন এবং একজন, মানে প্রতি 4 জন 4:1, 4টা ছেলে এবং একজন মেয়ে, এরকমই পাওয়া যায়। প্রতি 5 জন যদি আপনি তোতলানো দেন, তার মধ্যে দেখবেন যে 4 জন ছেলে একজন মেয়ে। আর এই যে তোতলামিটা হচ্ছে, আপনি তো অনেকগুলো সিমটম বলেছেন যে শুধু মুখের, তার স্পিচের প্রবলেম না, তার বডির অনেক বিকাশগুলো হচ্ছে। তো সাধারণত এই তোতলামির কারণটা কি? আচ্ছা, এই তোতলামির কারণটাকে আপনি দুভাবে নিতে পারেন। একটা হচ্ছে ডেভেলপমেন্টালি, জন্মগত, আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা জন্মগতটাই বেশি। আমাদের দেশে কেন, ওভারঅল তোতলামির ব্যাপারটা হচ্ছে জন্মগতটাই বেশি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ডটা হচ্ছে কম। আর যে ডেভেলপমেন্টালি যেটা জন্মগত, আসলে শিশু জন্মগ্রহণ করার পর থেকে প্রথমে আমি একটা করে ভাগে নিয়ে আসি। জন্মগতের মধ্যে একটা হচ্ছে জেনেটিক্যালি ফ্যাক্টর, জেনেটিক্স, এবং তোতলানোর ভিতরে 60% হচ্ছে যারা তোতলায় তাদের জেনেটিক্যাল অ্যাবনর্মালিটিস থাকে। এবং দেখা যাচ্ছে এর মধ্যে আমাদের বডিতে যে জিনের যে প্রভাব, 3-4টে জিন তাদের অ্যাবনর্মাল পাওয়া যায়। এটা হচ্ছে জিনের দিক থেকে। আর এমনিতে ফ্যামিলিয়াল একটা ফ্যাক্টর আছে। সেই ফ্যামিলিয়াল ফ্যাক্টরটা হচ্ছে কোনো পরিবারে
যদি তোতলানো ছেলে মেয়ে থাকে তাহলে পরবর্তী জন তার তোতলা হতে পারে। আচ্ছা, মানে বংশে আসতে পারে। আচ্ছা। যেমন ধরেন আপনি তার কারো চাচা, মামা, ফুফু, তার সাথে সে ছিল, থাকে একসাথে, সেখান থেকে হতে পারে একটা। আর এমনি বয়সের ভেদে হচ্ছে 3-4 বছর বয়স পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে তোতলায়। 3-4 বয়স একটা হচ্ছে 3-4 বছর। এই সময়টার ভিতরে তোতলানোর কারণটা হচ্ছে বাচ্চারা যখন বড় হতে থাকে তখন তার কিন্তু স্পিচ বা ল্যাঙ্গুয়েজ এগুলো অতভাবে আস্তে আস্তে ডেভেলপ করে। আমরা যেটাকে বাচ্চাদেরকে মাইলস্টোন বলি, তাই না? বাচ্চারা বড় হচ্ছে, একটা সাউন্ড এসে ব্লিঙ্ক করবে, একটা সাউন্ড এসে মাথা ঘাড়াবে, একটা ঘাটটা নাড়বে, একটা সময় এসে বসবে। এই যে এই মাইলস্টোনটা অনেক বাচ্চাদের ডিলেইড হয় কোনো না কোনো কারণে। যদি ডিলেড হওয়ার মধ্যেও কিন্তু তার তোতলামি থাকতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাচ্চা যখন বড় হচ্ছে, 3-4 বছর বয়সে বড় হচ্ছে, তার কথা, এখন সে যে কথা বলছে তার মাথার ভিতরে কিন্তু অনেক কিছু, সারা পৃথিবী চলে আসে। সে সারা পৃথিবী দেখছে, অনেক লোকের সাথে ঘুরছে, কথা বলছে, তার মধ্যে মাথা বড়, কিন্তু সে হারে তার স্পিচ এবং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে না। তখন সে তার মাথার ভিতরে যে জিনিসটা কাজ করছে সেটা বলার জন্য তার যে এক্সপ্রেশন, সে এক্সপ্রেস করতে গিয়ে সে কিন্তু যখন তোতলায়, এটা হচ্ছে তার বয়সের জন্য। আর সময়টা হচ্ছে সাধারণত এই সময়টাকে নিতে হবে যে প্রত্যেকটা বাচ্চাই যে সময়টা 3-4 মাস 6 মাস এরকম একটা তোতলায় সময় এর চেয়ে বেশি কিন্তু তোতলালে কিন্তু আপনাকে মাথার মধ্যে অন্যভাবে নিতে হবে। আচ্ছা, আর তো যেটা আমি একটু আগে বলেছি যে লিঙ্গ বা মেয়েদের বেশি হয়, কম হয়, ছেলেদের বেশি হয়, এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্টালি। আর অ্যাকোয়ার্ডের ভিতরে অনেকগুলো কারণ। এই কারণগুলি শোনার আগে আমাদের একজন দর্শক লাইনে আছে, কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ঢাকা থেকে আরিফ বলছিলাম। আচ্ছা আরিফ, আপনার বয়সটা বলে প্রশ্নটা করুন। আমার বয়স হচ্ছে 40। আচ্ছা, আমার ছেলের বয়স হচ্ছে 10 বছর। আমার ছেলে আজকে 1 সপ্তাহ ধরে কথা লেগে আসতেছে। আচ্ছা, তো এটার কারণটা কি জানি না, তবে ওকে আমরা 15 দিন আগে ওরে মুসলমানি করাইছিলাম। মুসলমানির পরে ওই সমস্যাটা। আপনার প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি যেটা বলেছেন 10 বছর বয়স আর মাত্র 7 দিন থেকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু কারণে আমাদের তোতলামি হতে পারে। একটা ভয় একটা বিরাট ব্যাপার। এখন মুসলমানি করার সময় আমরা তাকে কিভাবে, তার সে পরিবেশগতভাবে সে ঠিক ছিল কিনা, পরিবেশ যদি তাকে অ্যাকোমোডেট না করে সেক্ষেত্রে কিন্তু ভয় থেকে হতে পারে। আমরা তোতলামিটা কিন্তু, যে উনি যে প্রশ্নটা করলেন, এর মধ্যে কয়েকটা জিনিস আছে। কেউ যদি উত্তেজিত হয়ে যায়, কেউ যদি অ্যাকোয়ার্ড, যে ওনার প্রশ্ন দিয়ে ওটা ভয় পাওয়ার জন্য হতে পারে, তো এটা নিয়ে ভয় চিন্তা করার কোনো কারণ নেই, এটা সে ঠিক হয়ে যাবে। আর আমরা ওনার যে উত্তরটা, তো ওটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। মাত্র 15 দিন, আস্তে আস্তে সময় পার হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আর অ্যাকোয়ার্ডের ব্যাপারে যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে একটা যদি ব্রেন ইনজুরি, ট্রমাটিক বা কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি হতে পারে, স্ট্রোক করে, অনেক সময় স্ট্রোক করে। আপনি পার্কিনসন ডিজিজ বলে একটা ডিজিজ আছে আমাদের, সেই ডিজিজের সেই রোগটাগুলোতে যদি হয় সেটাতে করতে পারে। তো এই ধরনের অনেকগুলো ডিজিজ আছে যেগুলোতে আপনার অ্যাকোয়ার্ড, তো এগুলোর পরিমাণটা কম। আমাদের দেশে এটা খুবই কম, আমাদের দেশে ডেভেলপমেন্টাল ব্যাপারটাই বেশি। আর এটা হচ্ছে কারণের দিক থেকে। আর এমনি কিন্তু অবস্থানের দিক থেকেও কারো কারো হতে পারে। এখন একটা নর্মাল লোকও কিন্তু তোতলাতে পারে। সেক্ষেত্রেও কারণগুলো হচ্ছে, এই যে একটু আগে যিনি প্রশ্নটা করলেন, সে প্রশ্নটা ছেলের পরিবেশ, সে ভয় থেকে হতে পারে, অনেক সময় মানুষ উত্তেজিত হলেও হতে পারে। আপনি একটা জিনিস দেখবেন যে পুলিশের সামনে পুলিশে ইন্টারোগেট করছে কাউকে, সেক্ষেত্রে কিন্তু যিনি অপরাধী, তিনি আনসার উত্তর করতে গিয়ে তোতলাতে পারেন। ইভেন আপনি কোর্টে যদি যান, কোর্টে উকিল যদি তার সাক্ষীকে জেরা করার সময় কিন্তু যে সাক্ষী বা যে লোককে জেরা করছেন ভালো উকিলের কাছে, তখন কিন্তু তোতলাতে পারেন। এগুলো কিন্তু একদম ক্ষণস্থায়ী, পরিবেশের জন্য, অবস্থানের জন্য তোতলান, এবং এগুলো কোনো একটা সময় চলে যায়। মানে এটা কম বেশি অনেকেরই হতে পারে, সবারই হতে পারে। আবার কিছু কিছু সময় হয় মানুষ যদি ধরেন খুব শকড হয়, খুব বা এক্সাইটেড, একটা হচ্ছে শকড, ব্যবসা বাণিজ্যে অনেক সময় ফেল করলো। আবার কেউ কেউ আছে যে আপনি তোতলামি করে, সে কিন্তু অভিনয় করে, অভিনয় করে তোতলামি করে। তবে এইসব ক্ষেত্রে যে যারা অভিনয় করে এদের জন্য কিন্তু দুঃসংবাদ আছে। তারা করতে 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 কিন্তু একসময় কিন্তু তারা আর ফেরত নাও আসতে, তাদের তোতলামিটা থেকে যেতেই পারে। আচ্ছা, তো যাদের এই তোতলামিতে ভুগছেন তাদের জন্য কি কোনো রিস্ক ফ্যাক্টর আছে, তারা কি কোনো ঝুঁকি আছে তাদের জন্য?
না, অবশ্যই অবশ্যই ঝুঁকি আছে। ঝুঁকি হচ্ছে তার পার্সোনাল ব্যাপারটা, ঝুঁকিটা নিজের কাছেই, ঝুঁকিটা তার নিজের কাছেই। আসলে যিনি কথা বলছে, কথা বলাটা কি, কথা বলাটা, আমি যখন কথা বলছি এটা একটা আরেকটা ওয়ে অফ কমিউনিকেশন। এখন আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, আপনি আমাকে বুঝতে পারবেন, বুঝতে পারছেন। বা আমি কোনো কাজে যেখানে যাই, যে আমার একটা কথাটা ভালো, এখন আমি যদি কোথাও ভালো করে কথা না বলতে পারি, না বুঝাইতে পারি, বা আমার কথা কেউ বুঝতে না চায়, বা আগে থেকে যদি কেউ প্রি অকুপাইড হয়ে থাকে যে আমাকে সে বুঝবে না, বা আমি পুরো কথাটা বলতে এত সময় নিব যে সে সময়টা সে দেবে না, এই যে ব্যাপারটা, পুরো ব্যাপারটাই কিন্তু যিনি ভুক্তভোগী তারপর কিন্তু একটা মানসিক একটা ইফেক্ট থাকে। এখন এই সময় দেখা যায় যে অনেকে এটা হীনমন্যতায় ভোগে, বা তার নিজের উপরে তার সে নিজস্ব অনুভূতি এগুলোর উপরে তার একটা ইফেক্ট হয়। সে ভালো কোনো কিছু থাকতে চায় না, নিজেকে আড়াল করে রাখতে চায়, কোথাও নিজেকে প্রেজেন্ট করতে চায় না। যদিও তার সে প্রেজেন্ট করার মধ্যে তার কোনো তাকে যদি সুযোগ দেওয়া হয়, বা সে যদি ওই হীনমন্যতা থেকে যদি দূরে থাকতে পারে, বা নিজেকে লুকানোর অবস্থা থেকে বের করতে পারে, তার কাছ থেকে একদম নর্মাল, এবং এমনকি নর্মালের চেয়েও ভালো আপনি অ্যাচিভ করতে আমি একটু পারেন। জানতে চাচ্ছিলাম যে তোতলা যারা, কথা যাদের এই স্পিচের প্রবলেম আছে, তারা কি ব্রেনের দিক থেকে বা বুদ্ধির দিক থেকেও কি অন্য মানুষের থেকে কম? না 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 না, কখনোই না, কখনোই না। এখানে ওই যে আমি একটু আগে কথা বলেছিলাম, এখানে ইংরেজিতে একটা কথা আছে যে এদের প্রবলেমটা হচ্ছে স্পিড অফ স্পিচ। আচ্ছা, স্পিচের স্পিডটা এদের কম, বাট স্পিচ অফ ইন্টেলিজেন্ট যেটা, বুদ্ধিমত্তা যেটা স্পিড, সেটা নতুন আমরা নর্মাল লোকদের সাথে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তবে কিন্তু আবার পার্থক্য নেই, কিন্তু যারা ডেভেলপমেন্টালি বুদ্ধিমত্তা দিতে তাদের পার্থক্য হচ্ছে না, কিন্তু আপনার ডেভেলপমেন্টালি যারা তোতলামিতে ভোগেন তাদের কিন্তু আবার ব্রেন স্টাডিতে দেখা গেছে যে তাদের ব্রেনের কনফিগুরেশন বা অ্যাবনর্মালিটিস নর্মাল একটা লোকের ব্রেনের যে কনফিগুরেশন, যে গঠন, তার চেয়ে একটু ভিন্নতা থাকে। আচ্ছা, আমাদের দর্শক লাইনে আছে, কথা বলছি। হ্যালো, হ্যালো, জি, কে বলছেন? আমি জাকির বলছি। আসসালামু আলাইকুম। জি, আমার বয়স হচ্ছে 40 প্লাস, আর আমার বাচ্চা বয়স হচ্ছে 12 প্লাস। সে ধানমন্ডি অক্সফোর্ডে স্ট্যান্ডার্ড 5-এ লেখাপড়া করে। আমি জাকির বলছি, খিলগাঁও থেকে। তো বাচ্চা যে সমস্যা, সেগুলো গত 4 বছর ধরে সে তোতলায় এসে কথা বলে, ঠিকভাবে পড়ালেখা করতে গেলেও কথা বলে, আমাদের সাথে কথা বলতে গেলেও সে এই তোতলায় কথা বলে। তো এখন এটা কি করা যেতে পারে? এটা নিয়ে একটা খুব সমস্যা। আপনি প্রথম নোটিস করলেন কবে? এখনই করলেন না আরো আগে থেকে করলেন? জি স্যার। আপনি এই যে এই জিনিসটা ধরতে পারলেন, এটা কি 4 বছর বয়সে ধরতে পারলেন না আরো আগে থেকে ধরতে পারলেন? না স্যার, এটা আরো গত 4 বছর আগে থেকে ধরতে পেরেছি। মনে করলাম যে এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। এখনো কোনো চিকিৎসা নেই স্যার। আচ্ছা, আমি আপনি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার বাচ্চার 4 বছর বয়সে তোতলাচ্ছে, আপনাকে আগে একটু দেখতে হবে যে বাচ্চার আশেপাশে কেউ একটু হালকা বা অল্প কিছু তোতলায় কিনা, এটা একটা ফ্যাক্টর। বাচ্চার আশেপাশে যদি কেউ, বাচ্চার বাবা, বাচ্চার মা, বাচ্চার কাজের লোক, বা আশেপাশে যারা থাকে, যাদের সাথে খেলাধুলা করে, ওরাদের মধ্যে কেউ আছে কিনা, এটা হচ্ছে একটা ফ্যাক্টর একদিকে। প্রথমত আপনি ধরে নেন যে 4 বছরের বাচ্চা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে আগে যেটা আমরা বলতাম যে ওয়েট অ্যান্ড সি,